আহা কি নেচার। যাব তিনজন যাবে, ডিফাইন হয়ে যাব। দুধারে জঙ্গল, কোথায় ঢুকছি রে। অফ রোড মোড করে দিয়েছে এখানটাতে। আর এই যে সেই লাল মাটির রাস্তা, মাটির দেশে চলে এসেছি। ঢুকে এসে ভেতরে প্লেন নাম তো নো ফ্লাই জোন হয়ে গেছে। ফুড প্রোডাক্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, চাইনিজ, তন্দুরি, বিরিয়ানি। পকেট কোথায় গেল? বেক্সি কোথায় লাগিয়েছে? তিনি চলে এসে শশার সাইজ দেখে তো, মানে পুরো জঙ্গলের মধ্যে ঢুকে এসে ভেতরে বন্ধুগণ, ভিডিওর প্রথম পার্টে তোমরা দেখেছিলে যে আমরা জয়পুর ফরেস্টে এসে পৌঁছেছিলাম। অত্যন্ত সুন্দর রাস্তা এনজয় করতে করতে আমরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছেছি। এখন আমরা যেতে চলেছি পিয়াডোরবা এয়ারফিল্ড, অর্থাৎ এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া বিষ্ণুপুর জেলায় অবস্থিত, যেটা কিনা ব্রিটিশ এয়ারবেস নামে পরিচিত। শ্যুট করতে গেলে তো লেট হবেই। আমরা সেই এসে থেকে শ্যুট করছি। ও স্ট্যান্ড তুলিনি আমরা, মনে হয় এইবারের ট্যুরে এসে সব থেকে বেশি ফুটেজ তুলেছি। জঙ্গলে এসে ছবি, ভিডিও, রিল, মানে সময় তো লাগবেই। চলছে দেখতে পাচ্ছ, ন্যারো ব্রিজ অ্যাহেড, বন্যপ্রাণী পারাপারের রাস্তা, অরণ্য, বালসেরো গ্রাম পঞ্চায়েত। কোথায় ঢুকলাম আমরা? এটা অরণ্য, দুধারে অরণ্য, সুন্দর অরণ্য। মাইলেজ দিচ্ছে 43, 49, সেটা ট্রিপ মিটার চেক করলেই বুঝতে পারবো। দেখো খালি, দিস ইজ কল নেচার। এই রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকছি। আমরা যাবো অ্যাভেন্ট রানওয়ে। দোস্ত, পিওর নেচার দেখো, কি নেচার। নিজের বাইক রাইড করে ট্রাভেল করা, দিস ইজ আ ড্রিম। মানে এই ধরনের এই যে রাইড করছি, সামনে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে, নিজের বাইক, নিজের ক্যামেরা, ঠিক আছে, ফাইন্যান্সে চলছে দুটো জিনিসই, যতদিন না শোধ হচ্ছে। মানে ড্রিম ছিল আমার। একটা সময় আমি ছেড়েই দিয়েছিলাম যে হবে না, এটা সম্ভব নয়। নাও আই বিলিভ দ্যাট এভরিথিংস কাম টু ইউ অ্যাট দ্য রাইট টাইম। মানে যেটা চেয়েছিলাম মনে মনে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট। এটাই সব থেকে বড় ব্যাপার। মানে সত্যিই জয়পুর কিন্তু সেই লেভেলের। ওয়েদারটা নামিয়ে দিই, ধুলোবালি ছিটকাচ্ছে। এই লাইন পেরোচ্ছি আমরা এখন বন্ধুগণ। এটা কোন লাইন কি জানি। এখানে একটা মাইলস্টোন আছে। চলো, মনে হচ্ছে যেন আমরা একে একে সাঁকো পার হচ্ছি। নাকি গাড়ি পাড়ি আসে নাকি? ও, রাঙামাটির দেশে চলে এসেছি। দেখো লাল মাটি, দেখেছো? সেই লাগছে সেই। এই ওয়েদারটা তুলে দিই, এটা নামিয়ে দিই, ব্যাস এবার ঠিক আছে। হালকা হালকা হাওয়া ঢুকছে। কমফোর্টেবল হয়ে গেলে হেলমেট ঠিকই আছে। মানে প্রথম প্রথম অসুবিধা হচ্ছিলো, এখন মোটামুটি ঠিক আছে। আর এক্সরের হেলমেটটা আর কি, এমনি তো ওজন বেশি। চাকাটা যেহেতু মোটা, লিন করে মজা আছে। দেখো এখানে ড্যাম আছে, বাইকাররা যাচ্ছি, আমরা ঢুকছি। দেখো মাটি দিয়ে, লাল মাটির রাস্তা, আমরা ঢুকছি। সেই 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 তো ঠিক আছে। মাঝে মাঝে এমন এমন গাড্ডা আসছে, যেমনি সুন্দর রাস্তা লাল মাটির, তেমনি সুন্দর হচ্ছে তোমার ভিউ। শীতকালে ঘুরে মজাই আলাদা। অফরোড মোড করে দিয়েছি। 1102 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি বন্ধুগণ আমরা। গুরুর চায়ের দোকান, দেখো এই বাড়িঘর, দেখো এখান থেকে আর কি বাড়িঘর শুরু হয়ে যাচ্ছে। এত তো এলাম ফাঁকা রাস্তা, লাল মাটির রাস্তা দিয়ে, এবার এখান থেকে বাড়িঘর শুরু হয়ে যাচ্ছে। আর এখানকার রাস্তা কিছুটা এইরকম। জয়পুর জঙ্গল, এইভাবে বাইক নিয়ে আমি প্রথমেই এই গাড্ডা গাড্ডা ফরেস্ট বিট অফিস। এই ব্যাপারে অফরোডের রাস্তায় ঢুকে গেছি। টুং নুং 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 নুং।
টুং 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 করে আমরা এখন এগিয়ে চলেছি বন্ধুগণ। চেক দে ইন্ডিয়া। তাই ঢোকাচ্ছে রে ভাই, গুড়গুড় 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 করে তো জঙ্গলমহলে ঢোকাচ্ছে রে ভাই। এখনো জঙ্গল জঙ্গল বয়েই চলেছে, ঢুকেই চলেছে। আলাগই মশলা হে ভাই, দুধারে জঙ্গল পুরো। মানে এখানে তো এখন আলো আছে, তাই সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় এটা তো সেই লেভেলের জঙ্গল রে ভাই। ভয়ে তো তখন অবস্থা খারাপ হয়ে যাবে। জঙ্গল মানে জঙ্গল, অনেকটা ভেতরে। এইখানেও এয়ারপোর্ট ছিল এক সময়। পিয়াডোর বা এয়ারফিল্ড ভারতের একটি পরিত্যক্ত এয়ারফিল্ড, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 6.6 মাইল অর্থাৎ 10.7 কিমি দূরে অবস্থিত। হ্যাঁ, এটি একটি ব্রিটিশ এয়ারবেস ছিল এক সময়। জঙ্গল সাফারি স্টপ। ও বাবা, আমরা চলে এসেছি এই জায়গাটাই তো, চেনা চেনা লাগছে। রানওয়ে রানওয়ে দেখো, ঢালাই করা, মানে পুরো জঙ্গলের মধ্যে ঢুকে এসে ভেতরে কোথায় এসে ভাবা যায়। চলো বাইকটাকে স্ট্যান্ড করি। অ্যাবান্ডন রানওয়ে এইটুকানি নাকি বড় ছিল, সব ঘাস পাতা হয়ে এরকম হয়ে গেছে? পুরো একদম ভেঙে চুরে গেছে, এই সব জায়গাগুলো পুরো ছিল একদম, ঠিক আছে। ওটা আমরা আসতাম ওই পাশ দিয়ে ঘুরে 4 কিলোমিটার ঘুরে, এটা 1.8 কিলোমিটার। একটা সময় এখানে প্লেন নামতো, এখন নো ফ্লাই জোন হয়ে গেছে নাকি। দেখো এই নাকি অ্যাবান্ডন রানওয়ে, ভিডিওতে দেখতাম। কি দেখাচ্ছে দেখি? ব্রিটিশ, দেখি স্যার মাথা সারা ব্রিটিশ এয়ারবেস। ব্রিটিশ এয়ারবেস। এটা যে তুই লোকেশনটা মেরেছিস সেটা এখনো 3.5 কিলোমিটার দেখাচ্ছে, তবে গেলে ওই লোকেশনে যেতে পারবো। তবে গেলে ওটা 1.6 কিমি। এই যে ये वाला जो है 3 শিরোমণিপুর 4 কিলোমিটার ব্রিটিশ এয়ারবেস। বুঝলি, এই রাস্তাটা শুট, ও যাবে আমি যাব, তিনজন যাবে, ডিফাইন হয়ে যাব। এতে বল আরেকটু পিছনে যেতে। যে তোমার অ্যাভেন্ডেন রানওয়ে থেকে বেরোচ্ছি এখন। তো হঠাৎ সাডেনলি জানতে পারলাম প্ল্যান চেঞ্জ হয়েছে, আমাদের এখানে স্টে করা হবে একদিন। এখানে নয়, সেটা হচ্ছে মুকুটমণিপুর। আমি জাস্ট শকড, আমি সেই প্রিপারেশন নিয়ে আসি নিজে স্টে করব। আমি জানি জয়পুর ঘুরে রিটার্ন করব। এখন আমাদের প্ল্যান কর্তা বলছে না না, এই তো স্টে করার কথা ছিল, যা মুকুটমণিপুর স্টে করবে। এখান থেকে মুকুটমণিপুর আরও 80 কিলোমিটার্স, মানে অনেকটা। মুকুটমণিপুর আমার ঘোরা আছে, এইটা আমি পুরোটাই আর কি আননোন। তো এইটা হচ্ছে এখন, এই জায়গাটা দেখতাম এতদিন, এখন ঘুরেও নিলাম, খারাপ লাগেনি। রাস্তা ভুল, লালমাটির রাস্তায় চলে এসেছি। এখন আমরা এখান থেকে যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে আবার ডিভাইড হয়ে যাব। আমরা এখানে টোটাল 9 জন আছি, 6টা বাইকে, একটা 11 বাজে। আর এই যে সেই লালমাটির রাস্তা, খুব কমই যায়, মানে দেখা যায় না বললেই চলে আর কি, মানে ভালোই লাগছে। তবে কি এই রাস্তায় রিস্ক বেশি, গাড়ি কিন্তু স্লিপ মারবে বেশি ব্রেক মারলে। তো আমরা এখন যাচ্ছি বনলতা রেস্টুরেন্টে, মানে এরা বনলতাতেই খাবে বলছে, বনলতা একটু নাম করা নাকি, সেই জন্য আমরা বনলতা রেস্টুরেন্টে যাচ্ছি এখন। দেন তারপরে আপডেট তোমরা দেখতেই পাবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর সমস্ত ভিডিওর যে শর্ট ক্লিপ স্টোরি তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখো আমাকে। আর ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো করে নিও, ওখানে আমরা শর্টস ভিডিও দিই, ইনফরমেশান থাকে, তো ফলো করে নিও ফেসবুক পেজটাকেও। তাতে এরা সব গাড়ি পার্ক করছে এখানে। বনলতা হোটেলে চলে এসেছি আমরা। আরে সবা, সেখানে কি সুন্দর জিনিস সব। বনলতা ফুড প্রোডাক্ট বার, এগিয়ে চলুন, 30 মিনিট দূরে রেস্টুরেন্ট আছে। বনলতা রুম অফিস রিসেপশন। তো রেস্টুরেন্টটা সুন্দর, ডান দিকে বাদিকে রেস্টুরেন্ট। চলো বনলতায় ঢুকছি। ফুড প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, চাইনিজ তন্দুরি বিরিয়ানি। পকেট কোথায় গেল? পকেট পেয়েছি, পকেট পেয়েছি। ও কি এক্সি কোথায় লাগিয়েছে? 2000 years later. কাস্টমারের থেকে হেলমেট বেশি, দেখো টেবিলে হেলমেটই ভরে গেছে। চলো বিরিয়ানি চলে এসে, শসার সাইজ দেখে তো,
তবে হাড়ির যা ইয়ে দেখে মনে হচ্ছে কোয়ান্টিটি ভালোই আছে, খেয়ে পারবো না এটা আমি। সুমন বললাম খেয়ে পারবি? খাওয়ার পরে বয়ে যাবে। এই প্লেটটা হচ্ছে 220 টাকা দাম। ও এটা কি পাতা এটা কি পাতা বলতো? ওই গাছের পাতাগুলো, কোন গাছের? গোল পাতা। গোল পাতা? ওখানে চলো ঢেলে রাখতে হবে। টেস্টটা একবার দেখি আলু দিয়ে। ঘোড়ার গাড়ি দেখো, ঘোড়া জোরে জোরে আসছে। বলছে এটা কিসের গেট কি জানি। বিষ্ণুপুর, ওই রাস্তাটা বিষ্ণুপুর চলে যাচ্ছে।